তো আপনারা জানেন বাংলা বাজার কিন্তু খুব ভালো গরু কাটে, ষাঁড় গরু কেটে থাকে। তো আপনারা এসেই কিন্তু আবার রঙের কাজে লেগে পড়লাম, কারণ পিলারগুলোর মধ্যে রং দিতে হবে। এগুলোর আয়মান আপনের ইনকামের উৎস কি সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আয়মান আপন ফেসবুক পেজ থেকে আরো নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কিন্তু থাকছে আয়মান আপন কি করে, আয়মান আপনের ইনকামের উৎস কি সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। অনেক বছরই কিন্তু হলো আমরা বাংলা বাজারে ব্যবসা করতেছি। তো আমাদের মিষ্টি দোকান কিন্তু প্রায় এক যুগের উপরে আমরা এখানে ব্যবসা করতেছি। দোকানের ডেকোরেশন কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু আমরা এক যুগের উপরে ব্যবসা করতেছি এখানে। তো এখন ডেকোর চেঞ্জ করব আমরা। পাশে থাকলে অবশ্যই কিন্তু দেখতে পারবেন আল আমিন মিষ্টান্ন ভান্ডারের নতুন লুক। তো যেহেতু আমাদের রানিং দোকান, তো এখন কিন্তু আমাদের অতি তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। এই কারণে আমরা নিজেরাও কিন্তু কাজে লেগে পড়লাম। তবে যাই হোক, আমাদের দোকানে যে পুরনো সিলিং গুলা ছিল আমরা কিন্তু নিজেরাই মিস্ত্রির সাথে সবকিছু খুলে ফেললাম। তো এখন আবার নতুন করে সিলিং করানোর জন্য নতুন বোর্ড আনা হয়েছে। এখন কিন্তু আমরা বোর্ড গুলা লাগাবো। এইদিকে আবার ভাইয়া মিস্ত্রি এনে ক্যাশ কাউন্টারের সামনের বোর্ডটা চেঞ্জ করে ফেললো। একদিনে কি আর এতগুলা কাজ শেষ করা যায়? তো আমি কিন্তু পরের দিন আবার বাসা থেকে যাচ্ছি দোকানে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যাওয়ার কাঠের ব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু আমাদের বাংলা বাজার যেতে হয়। আমাদের কিন্তু শুধু কাঠের ব্রিজ দিয়ে বাসায় যাওয়া হয় না, এই পাকা ব্রিজ দিয়েও কিন্তু যাওয়া হয়। এই ব্রিজটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ওইদিকে কিন্তু আরো একটি কাঠের ব্রিজ আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। যাই হোক, তো বাংলা বাজার এসে দেখলাম আজকে গরু জবাই হয়েছে। আজকে কিন্তু শুক্রবার না, ভাইয়াকে জিজ্ঞেস করলাম, উনি নাকি আজকে অর্ডার পাইছে মাংসর, এই কারণে দিচ্ছে। তো আপনারা জানেন বাংলা বাজার কিন্তু খুব ভালো গরু কাটে, ষাঁড় গরু কেটে থাকে। তো আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমাদের বাংলা বাজারে যে কোনো অনুষ্ঠানের জন্য গরুর মাংসরও। তো আপনারা অনেকেই কিন্তু জানেন না, আমাদের বাংলা বাজার আরো একটি দোকান আছে, সেটা হচ্ছে বাজারের 3 নম্বর গলিতে। তো আমি কিন্তু এখন এসে দোকানে বসে পড়লাম। আশা করি এই দোকানেরও আরো নতুন ভালো একটি লুক দেখতে পারবেন। তো আমি আবার আমাদের বাজারের ভিতরে রেস্টুরেন্ট থেকে সামনের মিষ্টি দোকানে যাচ্ছি। তো এখানে নাকি শান্ত আসছে ছোট ভাই। তো এসেই দেখতে পেলাম ও এখানে এসে বসে আছে। তো দুজনে মোটামুটি ভালোই আড্ডাটা জমাইছিলাম। শান্তকে নিয়ে চলে আসলাম একটি রঙের দোকানে। তো আমরা কিন্তু রং কিনে এখন নিয়ে যাব দোকানে দেওয়ার জন্য, যেহেতু আমাদের দোকানের কাজ এখনো শেষ হয়নি পুরোপুরি। রং কেনার সাথে সাথে কিন্তু আমরা একটা ব্রাশও নিয়ে নিলাম রং দেওয়ার জন্য। শুধু রং কিন্তু আর দেওয়া যায় না, সাথে কিন্তু তারফিন তেলও দেওয়া লাগে। তো আমরা কিন্তু তেলটা দিয়ে এই রংটা মিক্স করে নিলাম। তো এইদিকে কিন্তু আলামিন ভাই প্রায় রং দেওয়া শেষ করে ফেলছে। আমার এইদিকে ঘষাঘষির মধ্যে লাগাই দিছে, কারণ এইখানে রং করতে হবে। শাটার গুলা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো ঘষাঘষি শেষ করে কিন্তু মোছা দিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসা থেকে আসার পর এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু আবার দোকানে চলে আসলাম। বাসা থেকে এসেই কিন্তু আবার রঙের কাজে লেগে পড়লাম, কারণ পিলারগুলোর মধ্যে রং দিতে হবে। এগুলোর কালারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু রঙের মিস্ত্রিরও ট্রাই করছিলাম। তো কোনো জায়গায় মিস্ত্রি নাই দেখে কিন্তু আমাদের নিজের কাজ নিজেরই করতে হচ্ছে। এইদিকে কিন্তু আমাদের ভিতরের দোকানের টাঙ্কি থেকে পানির লাইনটাও টেনে ফেললাম। 2 দিন টানা কাজ করার পর কিন্তু এখন সেলিম ভাই আসছে আমাকে দেখতে। তো অনেকটাই ভালো লাগতেছে। এইদিকে হাসিবুলও কিন্তু আসছে। তো সেলিম ভাই আবার বলতেছে আমাদের দোকানের ফার্স্ট কাস্টমার নাকি আসবে উনি। তো আপনারাও আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানে। তো আল আমিন মিষ্টান্ন ভান্ডারে কিন্তু শুধু দই মিষ্টি থাকবে না, রসমালাইও থাকবে না, আর অনেক কিছুই থাকবে। আশা করি নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। তো আমাদের দোকানের কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলছি, যেহেতু আজকে থেকে ওপেনিং হবে। আমাদের দোকানে আপনি এসে কি কি পাবেন অবশ্যই সবকিছুই থাকবে নেক্সট ব্লগে। তবে এই ছিল আমাদের ব্যবসা বাণিজ্য। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ঠিক মতো পরিচালনা করতে পারি। তবে এই ছিল আজকের ব্লগ। আজকের জন্য আমি আয়মান আপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।